الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم प्राण खुले أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم جنات تجري من تحتها الأنهار خالدين فيها ذلك هو الفوز العظيم يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا انظرونا نقتبس من نوركم قيل ارجعوا وراءكم فالتمسوا نورا فضرب بينهم بسور له باب باطنه فيه الرحمة وظاهره من قبله العذاب وقال رسول الله صلى الله عليه وسلم إذا حدث كذب وإذا وعد أخلف وإذا أؤتمن خان जिंदगी का सर्फ करदम दर बजारे तिफलिगी हैसे हासिल मन करदम दर हयाते जिंदगी कुल मखलूक़ात गई निशिदिन अल्लाह नामेर गान তোমার নামে এতই মধু ওগো আল্লাহ মেহেরবান কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই প্রাণ খুলে রসুলের পাকের উপরে দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল প্রশংসা কার জন্য? আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আলহামদুলিল্লাহ। আমরা ঈমান এবং কুফর এই বিষয়ের উপরে কথা বলছিলাম। এরপরে কথা বললাম সে ঈমান কি কারণে নষ্ট হয়, কি কি কাজ করলে নষ্ট হয়, কথা ঠিক কিনা? এরপরে বলেছি শিরক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি গুনাহ ক্ষমা করেন না, সেটা কোনটা? শিরক। আরেকটি গুনাহ আছে, কিন্তু যদি বান্দা ক্ষমা চায় তাহলে আল্লাহ করেন, তাহলে আল্লাহ করেন। শিরকের গুনাহ ব্যতীত আরেকটি গুনাহ, সেটা হলো বান্দার হক। কার হক? বান্দার হক। এই দুই গুনাহ ব্যতীত যত গুনাহ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো না কোনো এক আমলের মাধ্যমেও মাফ করে দিতে পারে। চেয়েছেন একটা, আল্লাহ দিছেন আর একটা। বুঝাতে পারছি? এমন একটা কিছু চাচ্ছেন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইটা দিচ্ছে না। এরকম অনেক আপনাদের অভিযোগ আছে যে হুজুর এত দোয়া করি আল্লাহ তো দোয়া কবুল করে না। আপনি জানেন না, আপনি যত দোয়া করেন প্রত্যেকটা দোয়াই কবুল হচ্ছে। যেমন উদাহরণ, আমি কথা বলতেছি, তাই না? আমি কথা বলতেছি, যতক্ষণ পর্যন্ত কথা বলবো সেভ হবে, রেকর্ড হচ্ছে না? রেকর্ড হচ্ছে। কথা বললেই রেকর্ড হবে, কথা ঠিক কিনা? কথা বললেই কি হবে? রেকর্ড হয়ে যাবে। ফিরানোর কোনো কায়দা আছে? ফিরানোর কোনো কায়দা নেই। কিন্তু রেকর্ড করা যাবে, পাশাপাশি ডিলেটও করা যাবে, যাবে কি না? কিন্তু যখন এইটা একেবারে ছেড়ে দেওয়া হবে, ভাইরাল করে দেওয়া হবে, তখন কি আরও সম্ভব হয়? ফিরে আসা সম্ভব হয়? যে এই জায়গায় একটু কথা ভুল হয়ে গেছে, যেহেতু ইউটিউবে ছেড়ে দিছে, ওইটা আবার ওখান থেকে ব্যাক করে আইনে কথাটা কেটে দিয়া আবার ছেড়ে দিয়ে যাবে? আরও একবার ছেড়ে দিলে আর ফিরে আসা? কিন্তু যতক্ষণ ছেড়ে দেয়নি ততক্ষণ পর্যন্ত ডিলিট করা যাবে, সাজানো যাবে, বাড়ানো যাবে, কমানো যাবে, সব করা যাবে। কিন্তু ছেড়ে দেওয়ার পরে আর বাড়ানো, কমানো, সাজানোর কোনো যুক্তি সুযোগ নেই। ঠিক আপনি যত কথাই বলেন প্রত্যেকটা কথা আল্লাহ পাকের দরবারে মঞ্জুর হয়ে যাচ্ছে, সেভ হয়ে যাচ্ছে। কি হচ্ছে? সেভ হচ্ছে। কিন্তু কোনোটা সাথে সাথে বুঝতে পারেন, কোনোটা সাথে সাথে বুঝতে পারেন না। কিন্তু যত কথাই সেভ হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মঙ্গলকামী, আমাদের মঙ্গল চান, তিনি আমাদের মঙ্গল দাতা, কথা ঠিক কিনা? এমন কিছু বিষয় আছে আমরা চেয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতেছেন যে বান্দার এই বিষয়টা থেকে সামনে আর একটা এমন বিষয় আছে যেটা আরও কঠিন। আমি এই দোয়াটার খাতিরে, এই দোয়াটা কবুল করে নিয়ে আমি ওই কঠিন সমস্যাটাকে আগে সমাধান করে দেই। কিন্তু প্রত্যেকটা কথাই কবুল হয়। কি হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা এমন কোনো কথা বলে না, এমন কোনো কথা বাদ থাকে না যে কথা রেকর্ড করা না হয়, এমন কোনো কথা বাদ থাকে না, এমন কোনো কথা বলে না যে কথা আল্লাহর দরবারে লিপিবদ্ধ না হয়। প্রত্যেকটা কথাই কি হয়? রেকর্ড হয়। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। কি হচ্ছে? এটা রেকর্ড, এটা টিভির খবরের মতো। উদাহরণ দিচ্ছি, আল্লাহ মাফ করুক, বোঝার জন্য বলছি। খবর দুইভাবে, আমি আগেও বলেছি। খবর কয়ভাবে? একটা পত্রিকার মাধ্যমে, আর একটা মৌখিকভাবে, কি সরাসরি, কথা ঠিক কিনা? আর একটা কিসের মাধ্যমে? আজকে সারাদিন যা হচ্ছে, রাত 12টা 10টা পর্যন্ত যা হবে, আগামীকাল এগুলো সব লিখিত আকারে পাবেন, পাবেন না? এটার নাম কি? কথা বলে না, জোরে বলেন। আর একটা 1 ঘন্টা আগে কোথায় কি হলো সাথে সাথে পাচ্ছে। এটা কি? টিভির খবর, রেডিওর খবরের মাধ্যমে না? আল্লাহ পাক রব্বুল আলামিন 2 সিস্টেমই করেছেন, সুবহানাল্লাহ বলেন। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা যত কথা বলে সব রেকর্ড হয়, কথা ঠিক কি না? সব কি হয়? রেকর্ড হচ্ছে। এখন লিখিত কোনটা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাফে বলেন, ওয়াবুদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। কিতাব মানে লিখিত, কিতাব মানে বই, কিতাব মানে পত্রিকা, কিতাব মানে নোটিশ। কি? কিতাব মানে কি? নোটিশ। আল্লাহ তাআলা ওয়াবুদিআল কিতাব, কিয়ামতের ময়দানে এগুলা পেপার আকারে তোমার সামনে পেশ করা হবে, সামনে নিয়ে আসা হবে। ফাতারাল মুজরিমিন মুশফিকিন মিম্মা ফি ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরা। তুমি যদি ছোট কথা বলো সেটাও লেখা আছে, তুমি যদি বড় কথা বলো সেটাও লেখা আছে, যার্রা পরিমাণ যদি বলো সেটাও লিপিবদ্ধ আছে, পাহাড় পরিমাণ যদি বলো সেটাও লিপিবদ্ধ করা আছে। দলিল পাইছেন? কি কথা বলেন না কেন? দলিল পাইলেন? আমার ভাইরা, আজকের বিষয়টা কি? আমরা মূল বিষয়ে আলোচনায় যাব যে আমরা যত দোয়া করি সব দোয়া আল্লাহর দরবারে কি হয়? একটা হলো হয় সাথে সাথে, আরেকটা হলো ওই দোয়াটা আল্লাহ কবুল করে নিয়ে দুনিয়ার জীবনে কোনো ঝাই ঝামেলা যদি থাকে এই দোয়ার মাধ্যমে আল্লাহ ওইটা সমাধান করেন। তৃতীয় নাম্বারে, আল্লাহ দুনিয়াতে যদি আপনাকে কোনো সমস্যার সমাধান নাও দেন, আপনি যে বিষয় চাইছেন সেটা দিলেন না, কিন্তু এই দোয়ার মাধ্যমে কিয়ামতের ময়দানে অল্প একটু নেক আমল হলেই, কিছু সওয়াব হলেই আপনি জান্নাতে যেতে পারেন। কিন্তু সে সওয়াবটা আপনি অর্জন করতে পারতেছেন না, মিলাইতে পারতেছেন না, আপনি আনতে পারতেছেন না। আল্লাহ সেদিন আপনার এই দোয়াটা মিজানের পাল্লায় ওজন দিয়ে দেবেন। যা, আজকে মাফ করে দিলাম, দুনিয়ায় দেই নাই, কি হয়েছে? আখিরাতে দিয়ে দিলাম। দুনিয়ায় দেই নাই তাই কি? তুমি হতাশা হইও না, আমি কোথায় দিলাম? এই জন্য রব্বুল আলামিন বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। হতাশ হইও না, হতাশা হইও না, তুমি হতাশা হইও না।
তুমি নিরাশ হইও না, আমার প্রতি আশা রাখো। আমার প্রতি কি রাখো? আমার প্রতি আশা রাখো। তাহলে অবশ্যই আল্লাহ একটা না একটা ওসিলায় আপনাকে মাফ করে দিতে পারেন। আসুন আজকের মূল আলোচনার বিষয়টা আমি যেটা নিয়ে আসতে চাই সেটা হলো, আমরা আলোচনা করেছিলাম কুফুর সম্পর্কে। কুফুর অর্থ কি ছিল? জোরে বলেন। শিরক অর্থ কি ছিল? কুফুর অর্থ গোপন করা, শিরক অর্থ যোগ করা। আমরা গোপনও করব না, যোগও করব না। কিন্তু আমরা দুই ভাগে মানুষ পাই, একটা ইমানদার আর একটা, কথা বলেন না, বেঈমানদার। কথা ঠিক কিনা? একটা ইমানদার, একটা কাফের। কিন্তু রব্বুল আলামিন ইমানদারের মধ্যে দুইটা ভাগ করেছেন, কাফেরের মধ্যে আল্লাহ দুইটা ভাগ করেন নাই। কাফের সবই কাফের, ওর ভালোও নাই মন্দও নাই। কিন্তু ইমানদারের ভিতরে আল্লাহ দুইটা ভাগ করলেন। বড় আফসোস, বড় আফসোস, ইমানদারকে আল্লাহ ছাঁকনিতে চাললেন, ছাঁকনি দিলেন, ইমানদারকে বাছাই করলেন। করার পরে দুইটা ভাগ হয়ে গেল। কয়টা ভাগ? দুইটা ভাগ। একটা ভাগের নাম ইমানদার, দ্বিতীয় ভাগের নাম মুনাফিক। দ্বিতীয় ভাগের নাম কি? তাহলে আমরা তিনটা পাই, ইমানদার, কাফের, মুনাফিক। কয়টা? কয়টা? ইমানদার, কাফের, মুনাফিক। আমরা ইমানদারের কথা বলেছি, কাফেরের কথা বলেছি। আজকে মুনাফিকের বিষয়ে একটু আলোচনা করব। শুনতে রাজি আছেন? তার আগে শিওর হই, এখানে আমরা যারা আছি আমরা সকলেই তো ইমানদার। কি বলেন আপনারা? সকলে ইমানদার না? সন্দেহ আছে? সন্দেহ যদি থাকে তাহলে গলার আওয়াজ বেরাবে না। কথা ঠিক কিনা? আমরা এখানে যারা আছি আমরা কি ইমানদার? মুনাফিক কি আছি? নাই? নাই মুনাফিক? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলে। এবার আমি ছাড়বো আপনাদেরকে, মুনাফিক আছেন না নাই কোরআনের আয়াতের গতিতে আপনারা বুঝতে পারবেন কে মুনাফিক কে ইমানদার। এখনো ভালো করে কোন মুনাফিক আছেন না নাই? নাই, আলহামদুলিল্লাহ। এবার কোরআন দিয়ে আমরা কি করব? যাচাই করব। দেখবেন ঢেউে ঢেউে আবার কারো মাথার উপরে যদি পড়ে যায় কেউ বেজার হবেন না। যদি কেউ সমালোচনা করে জিহ্বার টান দিয়ে ছিড়বেন, পারবেন না? কারণ এটা আমি আমার কথা বলি। আপনি যদি জাল পেতে রাখা হয়েছে, আপনি যদি নিজে যাইয়া মাথা ঢুকাই দিয়ে জালে ফাঁসিয়ে যান, দোষ কার? নিজের দোষ না? আমার ভাইয়েরা, সূরাতুল হাদিদ কোন সূরা? হাদিস না, হাদিদ। হাদিদ লোহা না, লোহা মার্কা সূরা। এ সূরার নাম লোহা মার্কা সূরা। যে লোহা ব্যবহার করেন না, আল্লাহ এই সূরা লোহার খনি দিয়ে দিছে। এখানে খনি আছে, সুবহানাল্লাহ বলে। লোহার খনি, সে সূরার নাম কি? হাদিদ। আলহামদুলিল্লাহ, লোহার কথাও আল্লাহ বলেন কোরআনের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার আনহারু খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাওজুল আযীম। জোরে বলেন। সবচেয়ে খুশির একটা খবর আল্লাহ প্রথমে খুশির সংবাদটা দিলেন। কি দিছেন? সূরাতুল হাদিদ আয়াত নাম্বার 12। কোন সূরা? আয়াত নাম্বার 12। এখান থেকে আলোচনা শুরু হবে, আস্তে আস্তে পর্যায়ক্রমে আয়াত নাম্বার বাড়বে।
আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কথা বললেন। এই আলোচনার শুরুই হলো কিয়ামত দিয়ে, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম। সেদিন তুমি মুমিন পুরুষদেরকে ও মুমিন নারীদেরকে দেখতে পাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে বলতেছেন, হে রাসূল, সেই কিয়ামতের দিন আপনি মুমিন পুরুষ এবং মুমিন নারীদেরকে দেখতে পাবেন। তাহলে বোঝা গেল মুমিন হলেই দেখা যাবে, মুমিন না হলে আল্লাহর রাসূলকে দেখা যাবে না। হে রাসূল, আপনি কিয়ামতের ময়দানে ইয়াউমা তারা আপনি দেখতে পাবেন। কি দেখতে পাবেন? মুমিন পুরুষ মুমিন নারীদেরকে তাদের সামনে ও তাদের ডাইন পার্শ্বে তাদের নূর ছুটতেছে। আরো আসতে বলেন। আলোর বিকিরণ হচ্ছে, আলো ঝলমল করতেছে। একজন মুমিন যেদিক দিয়ে যাবেন আলো আলো ভরে যাবে, এত পরিমাণ আলো হবে। কিন্তু আলোটা কারো জন্য পাহাড় সমান হবে, কারো জন্য একটা দেশ সমান হবে, আবার কারো জন্য পর্যায়ক্রমে একটা বৃদ্ধ আঙ্গুলে যেমন টর্চ লাইট মারেন এই বৃদ্ধ আঙ্গুল পরিমাণ নূর আসবে। আল্লাহর নবীকে আল্লাহ পাক বলেন, সেদিন তুমি মুমিন পুরুষদের মুমিন নারীদেরকে দেখতে পাবে, তাদের সামনে তাদের ডান পার্শ্বে তাদের নূর ছুটতে থাকবে। বলা হবে, আজ তোমাদের সুসংবাদ হলো, বুশরাকুমুল ইয়াওমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। সুসংবাদ নাও, কিয়ামতের ময়দানে জান্নাতীদের একটা আগাম পরিচয় পাওয়া যাবে। কি পরিচয় পাওয়া যাবে? আগাম পরিচয় পাওয়া যাবে। তার মানে যে ছাত্র ভালো পরীক্ষা দেয়, কিছুটা আশপাশের লোক বুঝতে পারে রেজাল্টের আগে আগে, কথা ঠিক কিনা? বুঝতে পারে না? তার হ্যাডামে আলাদা, এরে যায় কিনাইতেছে, ওরে যা ধাক্কাইতেছে, ওরে যা ই করতেছে, মানে জানে আমি পরীক্ষা পাস, ও দেখলেই বোঝা যায়। আর কিছু লোক দিন হলে কি হবে, হেরিকেন দিয়ে ছাত্ররে খুঁজে পাওয়া যায় না, আম গাছে চিপে যায় বয়ে রয়েছে। আছে কি এরকম? কেন? ও জানে আমি পরীক্ষা কি দিছি, কথা ঠিক কিনা? যা লেখেছিল, যা লেখা আসছিল আর যা দিছি তা আমি পাস তো করতেই পারবো না, আগাম মাইর খাবার থেকে আম গাছের তলে বাসস্থান করি। আর যে পাস করবে করা করা ভাব, যে বুঝে যে আমি খুব ভালো রেজাল্ট করছি, ভালো পরীক্ষা দিয়েছি, ও দেখবেন ওর মুখের হাসি এক বিন্দু পরিমাণ সরতেছে না, হুদে হাসিয়ে বেড়াইতেছে। আছে কি নাই? হ্যাঁ আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ঈমানদারদেরকে নূর দান করবেন। সে নূর নিয়ে তারা পথ চলতে থাকবে। তার মানে বোঝা গেল কিয়ামতের মাঠটা হবে অন্ধকারাচ্ছন্ন। কি হবে বলে? অন্ধকারাচ্ছন্ন, অন্ধকারে ভরপুর থাকবে। মুমিনরা তাদের নূর নিয়ে তারা সামনে অগ্রসর হতে থাকবে এবং আল্লাহ তাআলা বলবেন, বুশরাকুমুল ইয়াওমা জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। তোমাদের জন্য সুসংবাদ, তোমরা জান্নাতে প্রবেশ করো। ওই জান্নাতে যে জান্নাতের তলদেশ দিয়ে নহর রয়েছে। কি রয়েছে? নহর রয়েছে। তথায় তোমরা স্থায়ী হবে। এটাই তোমাদের জন্য মহা সাফল্য। এটা তোমাদের জন্য কি? কিন্তু এখানে একটা কাজ আছে। ওই যে বলেছিলাম ঈমানদারদের মাঝে দুইটা দল, কথা ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন, লিল্লাযিনা আমানু যুরুনা নাকতাবিস মিন নূরিকুম কিলা রজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা ফাদুরিবা বাইনাহুম বিসুরিন লাহু বাব বাতিনুহু ফীহির রাহমাতু ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। এইবার ভালো করে বসেন, কোনো লড়াচড়া করা যাবে না, প্লেন চলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেদিন মুনাফিক পুরুষ মুনাফিক নারীগণ ইমানদারদের বলবে, তোমরা আমাদের জন্য একটু অপেক্ষা করো। কেন অপেক্ষা করব? রাতের অন্ধকারে চলেন, একজন মানুষ গভীর অন্ধকারাচ্ছন্ন পথ দিয়ে হেঁটে যাচ্ছেন, আরেকজন মানুষকে আপনি যখন সামনে ছোট্ট একটা আলো দেখতে পান, আপনার হাতে লাইট নাই, আলো নাই, রাতের বেলায় একা একা রাস্তায় চলতে ভয় লাগতেছে, আপনি যখন এর সামনে একটা আলো দেখবেন, দেখবেন আপনার মনের ভয় অর্ধেক কমে গেছে। কথা ঠিক কিনা? ওই যে আলো দেখা যায়, নিশ্চয় সেখানে একজন মানুষ আছে, আমি তাড়াতাড়ি করে যাব, ওই মানুষটাকে ধরব, ওই মানুষটার সঙ্গে স্বাদ গ্রহণ করব, অথবা ওই মানুষটার থেকে আমি একটু আলো নিব, অথবা ওই মানুষটার সাথী হয়ে সঙ্গী হয়ে তার সঙ্গে চলব। কারণ আপনি ভয় পাচ্ছেন, আপনি অন্ধকারে হাবুডুবু খাচ্ছেন, আপনার মনের ভয়টা দূর করার জন্যে মানুষটা যখনই চোখের সামনে পড়ল, অর্ধেক ভয় কেটে গেল। মানুষটার স্বাদ যখন পাবেন, আপনার বাকি আর কোনো ভয় থাকবে না। কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেদিন মুনাফিক পুরুষ মুনাফিক নারীগণ ইমানদারদের বলবে, তোমরা আমাদের জন্য একটু অপেক্ষা করো। ভাই দাঁড়ান, একটু দাঁড়ান, আমি একা আছি, ভয় পাচ্ছি, একটু দাঁড়ান। কারণ যে ব্যক্তিকে দাঁড়াইতে বলতেছেন তার সঙ্গে আলো আছে, তার ভয় নাই, যত দ্রুত গতিতে সামনে আগাতে পারে তার কোনো সমস্যা নাই। যার কাছে আলো নাই তার ভয় বেশি। কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তিরা তখন বলবে, তোমরা আমাদের জন্য একটু অপেক্ষা করো, তোমাদের নূর থেকে আমরা একটু নূর নেই, তোমাদের নূর থেকে আমরা একটু আলো নিব। নাকতাবিস মিন নূরিকুম, অর্থাৎ নাকতাবিস তাকে বলা হয়, গ্রামে গঞ্জে আছে, এখনও অনেক জায়গায় আছে। একজনে একটা মম ধরাইছে, ওই মম থেকে অনেকে মোমবাতি দিয়ে আগুন নিচ্ছে। একজনে একটা চুলা ধরাইছে, তার ঘরে ম্যাচ নাই, বলতেছে আমি একটু চুলা ধরাবো, একটু আগুন দাও। সঙ্গে সঙ্গে তার চুলার ভিতরে আগুন লাকড়ি ঢুকাই দিয়ে আগুন নিয়ে যায়। কথা ঠিক কিনা? গ্যাসের চুলা ধরাবেন, তার ঘরে ম্যাচ নাই, আপনার গ্যাসের চুলাটা জ্বলতেছে, আস্তে একটা কাগজ মোড়া দিয়ে এসে নিয়ে যায়, আগুন একটু দাও, অথবা মোমবাতি দিয়ে নিয়ে যায়। এই যে আগুন থেকে আগুন নেওয়া, আলো থেকে আলো নেওয়া, তাকে বলে নাকতাবিস। তাকে কি বলে? নাকতাবিস। তোমাদের কাছে যে আলো আছে, মুনাফিকরা ঈমানদেরকে দেখে বলবে, ভাই দাঁড়ান, আপনার কাছে যে আলো আছে, একটু আলো আমাকে দেন, একটু আলো দেন। এই আলোর জন্য কিয়ামতের ময়দানে মুনাফিকরা দৌড়াতে থাকবে। যত দৌড়াবে, ঈমানদারদেরকে একেবারে সন্নিকটে যে কাছাকাছি পাবে না। আমার বাইরে ঈমানদাররা একটা কথা শুধু বলবে, ইলারজিউ ওয়ারাকুম। কি বলবে বলেন? ইলারজিউ ওয়ারাকুম, তোমরা পিছন দিকে ফিরে যাও, তোমরা পিছন দিকে ফিরে যাও। এই পিছন দিকে ফিরে যাওয়ার অর্থ হলো তোমরা আবার দুনিয়াতে চলে যাও, অথবা ব্যঙ্গাত্মকভাবে এটা বলা হবে, তোমরা এখান থেকে সরে যাও, কারণ আজকে আমাদের আলো থেকে তোমাদেরকে কোনো আলো দেব না। আমাদের আলো থেকে তোমাদেরকে কোনো আলো দিব না। আলো থাকবে কাদের কাছে? আলো চাচ্ছে কারা? ঈমানদারের ভিতরেই মুনাফিকরা।
কথা ঠিক কি না? ইমানদারের ভিতরেই মুনাফিকরা আলো চাচ্ছে। আসুন, এই জন্য রব্বুল আলামিন বলেন, ওই দিন কিয়ামতের ময়দানে মুনাফিকরা বলবে, তোমাদের নূর থেকে একটু আমার আলো নেব, একটু আলো আমাদেরকে দাও। বলা হবে, তোমরা তোমাদের পিছনে ফিরে যাও, তোমরা তোমাদের দিকে পিছন দিকে চলে যাও এবং নূরের সন্ধান করো, অর্থাৎ তোমরা আমাদের কাছে নূর পাবা না, তোমরা পিছন দিকে চলে যাও, তোমরা নিজেরাই নূরের সন্ধান করো। এরপরে তারপর তাদের মাঝখানে একটি প্রাচীর স্থাপন করা হবে। কিয়ামতের ময়দানে কত ভয়াবহ দৃশ্য হবে মুসলমান, শুধু মুসলমান দাবি করলে হবে না, নিজেকে একটু যাচাই করেন। যদি আল্লাহ না করুক মুনাফিকের খাতায় যদি আপনার নাম থেকে যায়, এই ঈমানদার আপনার কোনো উপকারে আসবে না। এই ঈমানদারা কথা বলেন না, কোনো উপকারেই আসবে না। আমরা তো একটু আগে সকলেই স্বীকার করলাম আমরা ঈমানদার, কিন্তু ঈমানদারের ভিতরেই তো মুনাফিক। তাহলে আলো থাকবে ঈমানদারের কাছে, মুনাফিকের কাছে? কিন্তু মুনাফিকরা কিন্তু দাবি করে আমরাও ঈমানদার। কথা ঠিক কি না? সবাই দাবি করে আমরা ঈমানদার। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বিষয় কি বলেন? وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। এবার আসেন, ঈমানদারের কোয়ালিটি কি, কিভাবে বুঝবেন কারা মুনাফিক কারা ঈমানদার? ওয়া ইযা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না, এই আয়াতটা পারেন না অনেকেই? কোন সূরায়? সূরা বাকারায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সূরা বাকারার 14 থেকে 16 নম্বর আয়াতগুলো পড়ুন। এবার মুনাফিকের পরিচয়টা কি, মুনাফিকের ধরন কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না। মুনাফিকদের ধরন হলো এইরকম, যখন ঈমানদারের দলে যায় তখন বলে, ভাই আমি একজন ঈমানদার। মুসলমানের দলে গেল, আমি মুসলমান। মুসলমানের ওয়াজে গেল, আমি মুসলমান। মুসলমানে ঈদের নামাজে গেল, আমি মুসলমান। কথা ঠিক কিনা? বলল, ভাই আমরা তো তোমাদের সাথে আছি। আজকে যেমন এখানে আমরা অনেক এসেছি, এখানে কে মুনাফিক কে ঈমানদার বলা যাবে না, কিন্তু মুনাফিকও আছে ঈমানদারও আছে। কথা ঠিক কিনা? কিন্তু কোনো পরিচয় নাই। আল্লাহ বলেন তাদের কোনো পরিচয় পাওয়া যায় না, তারা মিশে যায়। যখন ঈমানদারের সঙ্গে যায় তখন ঈমানদারি ভাব, মাথায় টুপি থাকবে, গায়ে জুব্বা থাকবে, পাঞ্জাবি থাকবে, তাদের সুন্নতি লিবাস থাকবে, সব ঠিক থাকবে, তারপরেও তারা সেখানে মিশে যাবে। আবার যখন ওই যে হিন্দুদের পূজার মধ্যে যাবে, সেখানে যায় আর রাম রাম বাম বাম বলবে, সেখানে বলবে আমরা তোমাদের সাথে আছি। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এইবার বুঝছেন আসলে আমরা ঈমানদার আছি কিনা? কোন সূরা, কত নম্বর আয়াত? وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا। আপনি নামাজে দাঁড়িয়েছেন, পুরা মসজিদ ভরা মুসল্লি, সব মুসল্লি হয়ে নামাজে দাঁড়ালেন। সালাম ফেরানোর পরে পিছন দিক থেকে জুতে 5 জোড়া নাই, আছে না নাই? দাঁড়াইছিলেন তো সব মুসল্লি হয়ে, মসজিদে ঢুকলেন সব মুসল্লি হয়ে। আপনার টুপিও যেমন তারও টুপিটা ছিল তেমন, আপনার গায়ের পোশাক যেমন তারও গায়ের পোশাক ছিল তেমন, কিন্তু পার্থক্য কোথায়? অন্তরের মধ্যে ছিল তার পার্থক্য। আপনি আসছেন নামাজের জন্য, সে আসলো জুতা চুরি করার জন্য। ওয়াইযা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না।
যখন যেখানে এই কথা বলেছিল খাট্টা একটা মুনাফিক, ধর্ম যার যার উৎসব। কি ওটা কি মুসলমান ছিল? এটা কি মুসলমান বলা যায়? ধর্ম যার যার উৎসব, কথা বলেন। আমার ভাইরা, দুনিয়ায় তাকালেই তো দেখা যায় একদল একটা আনন্দ উৎসব করেছে, আরেক দলের লোক সেই উৎসবে ঢুকতে পারে না। পারে? যদি দেখে 4-5টা ঢুকছে, গজারি লাঠি রেডি, কথা ঠিক কিনা? আমাদের দলের আনন্দ উৎসবে তুমি কেন? নিশ্চয় কোনো একটা চক্রান্ত করতে আসছো, পিড়াও। তাহলে এক দলের আনন্দ উৎসবে যদি আরেকটা দলের লোক যেতে না পারে, একই গ্রামে বসবাস করে, একই ভাই ব্রাদার আত্মীয় স্বজন, শুধু দলের কারণে মাঝখানে ফাঁক, তারা উৎসব করতেছে, আমরা যেতে পারতেছি না। তাহলে এখানে যদি উৎসব যার যার আলাদা হয়, তাহলে ধর্ম যার যার উৎসব সবার হয় কি করে? একটা দলীয় কারণে যদি উৎসব যার যার আলাদা হয়, তাহলে ধর্ম এবং উৎসবকে এক করা হয় কি করে? এটা টাটকা একটা মুনাফিকি কথা। এই লোকটা যদি সেলুট দিয়ে বলে আমি মুসলমান, কাজ হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই লোকের কথা বলেন, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। ওয়াজের মাহফিলে এখানে আছি, যাত্রার প্যান্ডেলে সেখানেও আছি, কথা ঠিক কিনা? ওয়াইজা খালাউ ইলা শায়াতিনহিম, আল্লাহ বলেন তারা যখন শয়তানের দলে যায়, ওয়াইজা খালাউ ইলা শায়াতিনহিম, তারা যখন শয়তানের দলে যায়, ক্বালু, তারা বলে, ইন্না মাআকুম, নিশ্চয় আমরা তোমাদের সাথে আছি। তাহলে এই লোকটা কি ইমানদার? এবার আপনারা বলেন লোকটার নাম কি? কি এই রকম লোক একজনও এখানে নাই? আছেন? কে আছেন? হাত তোলেন। নাই, মাশাআল্লাহ, নাই। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নামের আলোচনা করতে যাইয়া 3টে শ্রেণী ঢুকাইলেন। কাফের, মুনাফিক, এদের বিষয়ে আল্লাহ তাআলা জাহান্নামের কথায় ঢুকাই দিলেন। তাহলে বোঝা গেল মুনাফিকরা ঈমান এনেও আলো পাবে না। ঈমান এনেও কি পাবে না? আলো পাবে না। তারা যতই আলোর দাবি করুক না কেন, তাদের কপালে আলো জুটবে না। এই মুনাফিকের পরিচয় রাসূলের হাদিস দিয়ে কি? ইদা হাদ্দাসা কাযিবা ওয়া ইজা ওয়াদা আখলাফা ওয়া ইজা উতু মিনা খান। মুনাফিকের কোয়ালিটি কয়েক প্রকার, তার মধ্যে এই হাদিসে হলো 3 প্রকার, আরেক হাদিসে আছে 4 প্রকার, আরেক হাদিসে আছে 5 প্রকার, আরেকটা হাদিসের ভিতরে আছে 7 প্রকার, কোরআনের ভাষা আছে আরেকটা। তাহলে বিষয় কয়টা? মুনাফিক একটা বিষয়। তাহলে এক হাদিসে কয়টা? আরেক হাদিসে কয়টা? আরেক হাদিসে কয়টা? আরেক হাদিসে কয়টা? কোরআনের ভাষায় আরেকটা। তাহলে হাদিস বিষয় হলো একটা, মুনাফিক প্রকার পাইলাম কয়টা? 7টা পর্যন্ত, কয়েক ভাগে। এখানে 3টা বলা হয়েছে। ইজা হাদ্দাসা কাযিবা, মুনাফিকের সর্বপ্রথম একটা আলামত হলো তারা যত কথায় বলে প্রত্যেকটা কথাই মিথ্যা বলে, অধিকাংশ সময় মিথ্যা বলে, প্রায় সময় মিথ্যা বলে। 100 কথার ভিতরে 95টাই মিথ্যা বলে। এটা কি আছে? আছে। সমাজে, পরিবারে, জেলায়, উপজেলা, থানায়,
রাষ্ট্রে, সংসদে, বাড়িতে, ঘরে, সব জায়গায় আছে। আমি বলি না, আপনারাই বলছেন। আছে কি নাই? কথা বললে মিথ্যা বলে, মুনাফিকের প্রথম আলামত। এখন এই জায়গায় মসজিদের ভিতরে আছে কি নাই? আছে। ভালো করে বলেন। ঘরে গেলেন আছে, সংসদে গেলেন মহা খুশি আছে, রাষ্ট্রে আছে, সমাজে আছে, মসজিদে আছে না নাই? আছে। এতক্ষণ যে বললেন মুনাফিক নাই, লাইনে আসবেন, দাঁড়ান, আমি আস্তে আস্তে আপনাদেরকে ঢুকাইতেছি। রাগ করতেছেন? কথা বললে কি বলে? মিথ্যা বলে। ইদা হাদ্দাসা কাজিবা ওয়া ইদা ওয়াদা আখলাফা। দ্বিতীয় নাম্বার কোয়ালিটি মুনাফিকের, ওয়াদা যা করে তা সব খেলাফ। ভাই ইনশাল্লাহ কোনো সমস্যা নাই, আমি আগামীকাল আসতেছি, আপনি নিশ্চিত থাকেন। ভাই কখন আসবেন? সকালবেলা। আপনি নাস্তা টাস্তা রেডি রাখেন, আমি আসতেছি। সারাদিন যায়, জহরের আজান দেয়, লাঞ্চ পার হয়, আসরের আজান দেয়, আসতেছেন না? আসতেছি। ওই দিন নাই। আছে না নেই? এরকম এখানে আছে? হ্যাঁ আছে। ভাই আমার এইটা দিলেন না, খামাখা আমি আপনারা এই করছি সেই করছি, এটা দিলেন না, দিব। এই দিতেই আছে। 5 বছর, 10 বছর, 20 বছর পাইতেই আছি, কিন্তু শূন্য। আছে? হ্যাঁ, সব দিয়ে উড়াই দিতেছি, কিছুই নাই। আছে না নাই? ওয়াইজা ওয়াদা আখলাফা। কথায় কথায় যে বর খেলাফ করে, কথায় কথায় কি করে? বর খেলাফ করে। এটা সাবধান, এটা মুনাফিকের দ্বিতীয় আলামত। তৃতীয় নাম্বার আলামতটা কি? রসুলের হাদিস বলছি, ওয়াইজা উতু মিনা খান। আমানতদারিতার খেয়ানত করা। তৃতীয় নাম্বারে কি? ভাই আমার 5,000 টাকা একটু রাখেন তো, আমি বিকেলবেলা নিতেছি। টাকা 5,000 পাইয়া উনি একেবারে প্যাসের মধ্যে রাখে, এই খাওয়া শুরু করে দিল। 5,000 টাকা পাইয়া সব শেষ, কাজকাম করে বিকেলবেলা বলতেছে, হ্যাঁ ভাই টাকা তো ভাঙিয়ে ফেলছে, আজকে না কালকে দেব। এর নাম আমানতদারিতা? কথা বলেন। এ সমাজে এখন আর আমানতদারিতা নাই। আর আপনারাও, আমি বলি, শিখে রাখেন, শিখে রাখা দরকার। আপনারাও আমানত নেবেন না। আপনারা কি নেবেন না? নেবেন হাওলাত, কর্জ নেবেন। ভাই আপনি আমানত হিসেবে আমাকে দিয়েন না, কর্জ হিসেবে রেখে যান, আমি এই টাকাটা বিকেলবেলা আপনাকে দিয়ে দেব। আপনার নিয়ত থাকবে কর্জ দিলাম, আমানত দিলাম না। মনে থাকবে? বলে কেন? আমানত ভাঙলে সেটা খেয়ানত হয়, এটা বড় গোনা হয়। কথা ঠিক কিনা? আর কর্জ হলে সেটা কি গোনা হয় না। আমরা যে ব্যাংকে টাকা রাখি, আসেন একটা জিনিস জানে যান, আমরা যে ব্যাংকে টাকা রাখি, ইসলামী ব্যাংকে টাকা রাখেন না, এটা কি আমানত? কথা বলেন। আমানত রাখি। আমানত যদি রাখি, তারা কি ভাঙতে পারবে? তাদের ভাঙার কোনো অধিকার আছে? তারা আমাদের কাছ থেকে ঋণ হিসেবে নেয়। অর্থাৎ আমরা কি তাদেরকে হাওলাত দিচ্ছি বা জামানত হিসেবে দিতেছি, বা আমি তাকে আমার টাকাটা এমনিই রাখার জন্য দিলাম, আমানত হিসেবে না। যার কারণে আপনি 1 লাখ টাকা এক্ষণে দেওয়ার সাথে সাথে আপনার টাকা চলে গেছে লন্ডন। উনি ওনার ব্যবসায়, ব্যাংকের সমস্ত ব্যবসায় কাজে লাগাচ্ছে। আর যদি আমানত হতো, আপনার টাকা সে খরচ করতে পারতো না। ব্যাংকে আমরা আমানত রাখি না। কথাটা বুঝতে পারছেন? এই জন্য তারা টাকাটা কাজে লাগাইতে পারে, ব্যবসা করতে পারে, সেখান থেকে আপনারা অনেক সময় লাভ্য অংশ পান। বিভিন্নভাবে বিভিন্ন সিস্টেম আছে কি নাই? আর যদি আমানত, এটা লাভ আছে নাকি? সাপোজ আমানত রাখছেন, লাভ দিবে কেউ? আমাকে 100 টাকা সকালবেলা দিয়েছেন, বিকেলবেলাকে আমি 110 টাকা দিব? হ্যাঁ, কেন? এটা তো আমানত। বলে এটা আমানত না। আমানতের দিন এখন আর নাই। আমানতটা হলো ওই জিনিস, আমি কার্টুনটা দিলাম, এই যে দেখেন এটা উড়াচ্ছে,
এইটা উড়ানোই থাকবে, এটা আপনি ঢুকায় রাখতে পারবেন না। এটার নাম আমানত। যেরকম আছে ওই রকমই থাকবে, এটা ধরা, খরচ করা, ব্যবহার করা কিছুই যাবে না। আর যদি আমানত না হয়, সে সবটাই করতে পারবে, খরচ করতে পারবে, ব্যবহার করতে পারবে, সব কিছু করতে পারবে, তার কাছে যদি অনুমতি থাকে, শুধু আমানত না হলে হয়েছে। মনে থাকবে কথাটা? তাহলে এই হাদিসে আমরা কয়টা পেলাম? কথা বললে, ওয়াদা করলে, এরপরে আমানত দিলে, এই 3 কোয়ালিটির লোক যদি থাকে তাহলে তারা কি? মুনাফিক। আর যদি এই 3 কোয়ালিটির লোকের ভিতরে যদি এই আমানতদারিতার খেলাফ না থাকে, ওয়াদার খেলাফ না থাকে, কথায় কথায় যদি মিথ্যা কথা না বলে, তার পুরস্কার কি? কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لأماناتهم وعهدهم راعون। যদি ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, তুমি যদি আমানতের খেলাফ না করো, ওয়াদার পর খেলাফ না করো, তাহলে তোমার স্থান সোজা জান্নাত। তুমি সফলকাম পুরুষ, তুমি সফলকাম মুমিন। কথাটা বুঝাতে পারছি? তো এই যে মুনাফিকের অল্প কিছু সিম্পটম দিলাম, আরও সামনে বাকি আছে। এই কথা শুনলে আগামী শুক্রবার মুসল্লি কমে যাবে। কথা ঠিক কি না? মুনাফিকের যে কি চরিত্র, কি অবস্থা, কোথাও বাদ নাই। মুনাফিক এমন এক জিনিস, সে অ্যান্টিবায়োটিকের মতো, যেখানে যায় সেখানে আঘাত করে। এজিথ্রোমাইসিন, সেফক্সিম গ্রুপ, জ্বরেও যা, কি ব্যথাও তা, কাটলেও তা, সব জায়গায় সে আছে। সে এমন হায়ার অ্যান্টিবায়োটিক, মসজিদ থেকে নিয়ে শুরু করে সমাজ পর্যন্ত মুনাফিকদের হাত থেকে কেউ রেহাই পায় না। এই একটু আগে আল্লাহু আকবার ইক্তাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিন ইলা জাহাদিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার কয়ে ইমাম সাহেবের উপর সব দিয়ে নামাজ 4 রাকাত পড়ে গেল। ওই চার দোকানে যাই ইমাম সাহেবের বদনাম আছে না নাই? এইগুলোর খালি জুতা পিটা করবেন। একটা কথা জেনে রাখেন, গীবত করা যেমন হারাম, গীবত শোনা তেমন হারাম। গীবত যে করে তার যে গুনাহ, গীবত যে শোনে তার সেই গুনাহ। আপনি শোনার সুযোগ দিবেন না, অর্থাৎ আপনি বলার সুযোগ দিবেন না, দেখবেন মুনাফিক আস্তে আস্তে সমাজ থেকে উঠে যাবে, কোথাও চান্স পাবে না। এক জায়গায় যে একজনে গীবত বলবে, আপনি স্টপ করে দেন, ভাই চুপ থাকেন, আপনি গীবত করবেন না। আপনার কি সমস্যা আপনি সেটা বলেন, আরেকজনের সমস্যা আপনি নাড়েন কেন? দেখবেন আপনার প্রতি বেজার। ওখানে যাবার আপনার নয় বন্ধু, লোকটা আসলে কর্কশ ভাষা, লোকটা ভালো না, বদমেজাজি আছে না এরকম? উনি যাই বলুক, গীবত আপনি আপনার কান দিয়ে শুনবেন না। গীবত শুনতে কিন্তু খুব মজা, খুব মজা। যত শুনবেন তত মজা লাগে, চুলকানির মতো। যত খাওয়ান তত মজা লাগে। পরে কি জ্বলে না, রক্ত বেরোয় না, ঝাঁজ হয় না? এই গীবত হলে এরকম, শুনতে গেলে খুব মজা, কিন্তু এর চুলকানি যত মজা, পরবর্তীতে এর ঘা কীরকম জানেন? একটা কবিরে গোনায় ৭,৫০০ বছর জাহান্নাম, পরে জ্বলবে। আপনি গীবত করেন না, আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু আপনি শুনবেনও না। আর কোনো মুনাফিকরে মুনাফিকি করতে দেবেন না। যার সমস্যা তার কাছে বলবে, আরেকজনের কাছে বলবে কেন? কি লাভ? আমি সমস্যা করেছি, আমাকে বলবে, এটাই তো পুরুষ। কথা ঠিক কিনা? আমার সমস্যা আমি শুধরাবো, আপনার সমস্যা আপনি শুধরাবেন। আরেকজনকে বললে কি হবে? শুধরাবে সে? নো। এই মুনাফিকদেরকে খুব চিনে রাখবেন, ভালো করে চিনে রাখবেন, এদেরকে সুযোগ দিবেন না। গীবতকারীদেরকে চিনে রাখবেন, এদেরকে কখনো সুযোগ দিবেন না। মনে থাকবে? তাহলে আলোচনা চলছে কোন সূরা? সূরাতুল হাদিদ, আয়াত নম্বর কত?
12, 13, 14, 15 পর্যায়ক্রমে আমি সামনে আসব। খুব মজার কথা আছে, আমাদেরকে এখান থেকে বাঁচতে হবে, না হলে কিয়ামতের ময়দানে আমরা আলো পাবো না। আমরা আলো চাই কি চাই না? অবশ্যই চাই। আলো যার হাতে, জান্নাত তার হাতে। মনে থাকবে? আল্লাহ তাআলা আমাদের সকলকে সকল প্রকার মুনাফিকি থেকে আমাদেরকে হেফাজত করুক। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।